হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে উইকেন্ড, তাই আবার বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি আলসিফ। এটি বাদ দুবাইতে অবস্থিত। এটিও খুব সুন্দর জায়গা। আর এই আলসিফে এমিরাতের ট্র্যাডিশনাল দিকটা তুলে ধরা হয়েছে। আর এই আলসিফের মধ্যখানে রয়েছে দুবাই ক্রিক, এক পাশে রয়েছে দেরা এবং অপর পাশে রয়েছে আলসিফ। খুব সুন্দর, সব মিলিয়ে খুব সুন্দর জায়গা। আর যে দেরা জায়গাটা রয়েছে সেখান থেকে আবার গোলসোকেও যাওয়া যায়। বিভিন্ন রকম বইতে গোলসোকে যাওয়া যায়, তবে এখান দিয়েও যাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি আলমিকাত রেস্টুরেন্টে। এখানে অলরেডি অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে। ভীষণ খিদে পেয়েছে, তো খাবারটা এলে নিশ্চয়ই তোমাদের দেখাবো এবং কীরকম খেতে, তার টেস্টটা কীরকম সেটাও বলবো। এটা একটা নতুন রেস্টুরেন্ট, আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। আর ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাই গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা মিক্স গ্রিল খেতে চলে এসেছি। এটা একটু ইন্ডিয়ান ভার্সন অফ মিক্স গ্রিল, where you have chicken tandoori leg piece, this is mutton lamb chop, this is mutton kebab and chicken kebab. আর তার সাথে ওয়ান্ডারফুল ওয়েতে আমাদের অনিয়ন গ্রিল করা দেওয়া আছে। দিস ইজ হুমুস অ্যান্ড দিস ইজ গার্লিক পেস্ট। এই রাইসের নাম হচ্ছে মজবুস, আর এটা হচ্ছে বিরিয়ানি আরবি রাইস। আর তোমরা দেখতেই পাচ্ছো, তো এইগুলো হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। ভীষণ ভালো খেতে, আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে সুলেমানি আরবিদের যে খাবার দাবার রয়েছে সেটা খাওয়ার পর এটা দেয়। এই যে সুন্দর রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোডটার নাম হলো আল ওয়াদা স্ট্রিট। এই রোডটি আলসিফ যাওয়ার দিকে পড়ে। আর এই যে এটা হচ্ছে দুবাই মেট্রো স্টেশন। আর ওই দূরে দেখো মেট্রো যাচ্ছে। এখানকার কিন্তু মেট্রো স্টেশন আর মেট্রোগুলো খুবই সুন্দর, যাওয়ার পথটাও খুব সুন্দর। এই দেখো রাস্তাটা, দেখো এই দেখো। দেখো দূরে আবার বুর্জ খলিফা দেখা যাচ্ছে। তো আমরা এই রোডটার নাম হচ্ছে সিক্স জায়দ রোড। এই রোডটা দিয়ে আমরা আলসিফের দিকে এগোবো। আর এই রোডটাও খুব সুন্দর, তাই তোমাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে দেরা ক্লক টাওয়ার। এই দেখো, এটা হচ্ছে দেরা ক্লক টাওয়ার। এখন আমরা আলসিফের দিকে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ, এই দেখো বুর্জ খলিফা। আমরা আলসিফ চলে এসেছি। তোমাদের বললাম যে এমিরাতের ট্রেডিশনাল দিকটা এখানে ধরে রাখা হয়েছে। তো আগে যেরকম ভাবে মানুষ থাকতো সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। আগে দুবাইয়ের যে মানুষ যেভাবে থাকতো। হ্যাঁ, আমরা এখন আন্ডারগ্রাউন্ড পার্কিং এর দিকে যাচ্ছি। আর জায়গাটা খুবই সুন্দর, মানে কিভাবে আগে মানুষ থাকতো টোটালটাকে এখানে তুলে ধরা হয়েছে। সেই জন্য তোমাদের কাছে আমিও তুলে ধরলাম। দেখছো বাড়িগুলো কিরকম? এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্কিং। আর এই যে এই যে তোমাদের বললাম না যে পুরোটাই
ওদের ট্র্যাডিশনাল দিয়ে একদম ট্র্যাডিশনাল দিকটাই তুলে ধরা হয়েছে, তাই এই জন্য সবই এরকম ধরনের। আর এই যে এখানে হচ্ছে এই যে ফ্রি পার্কিং, আর এই যে লিফট, এটা জায়গাটা হলো সুক আলসিফ। হ্যাঁ আলসি। এই যে এই দেখো লিফটটাও পুরোনো, মানে পুরোনো ধরনের। দাঁড়া তোমাদের যদি দূর থেকে দেখাই, দেখো লিফটটা দেখো। এই যে আমি আয়নাতে, আর এই দেখো ওর লিফটটা দেখো। আমরা খুব সুন্দর সাজিয়েছে দেখো, দেখতে পাচ্ছ? প্রচুর ভিড় হয়েছে, তো এত সুন্দর জায়গা, সবাই চলে আসে, দেশ বিদেশ থেকে মানুষরা চলে আসে, দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা। এই দেখো কত সুন্দর করে সাজানো জিনিসপত্র রয়েছে, টুরিস্ট স্পট। এখানে রাজস্থানী, আমাদের রাজস্থানকে তুলে ধরা হয়েছে। দেখো আমাদের এখানে রাজস্থানকে তুলে ধরা হয়েছে, রাজস্থানি কালচার তুলে ধরা হয়েছে। এখানে তোমরা, এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার যাচ্ছি আমরা। এই দেখো, এই দেখো দুবাই ক্রিকের কথা বলেছিলাম না, এই দেখো দুবাই ক্রিক। এই দেখো কি সুন্দর জায়গা, দেখো সবাই এসেছে ঘুরতে, সবাই সবার মতো খাচ্ছে। Hi guys, how are you going? আমরা এখন এসেছি, এনভায়রনমেন্ট খুবই থ্রিলিং, খুব ঠান্ডা, ভালো লাগছে। তোমরাও সময় নষ্ট না করে তাড়াতাড়ি এসে পড়ো আলসিফ ইন উইন্টার। যারা দুবাইতে আসবে তারা আলসিফতে আসবে, খুব সুন্দর জায়গা। এই দেখো ভিউটা দেখো। এই দিকটা দেখছো, এখানে রাজস্থানি স্টাইলে সব কিছু সাজিয়েছে। আর এই দেখো ভিউ দেখো খালি। আর ওই দূরেরটা হচ্ছে রোলেক্স অফিস। আর একটু তোমাদের কাছে দেখাই। এই দেখো তোমাদের বলেছিলাম না খুব সুন্দর জায়গা, এখানে একটা কাপল শ্যুট হচ্ছে। এই দেখো একটা কাপল শ্যুট
বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। দেখো একবার, ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল প্লেস। আর ওয়েদারটার কথা বলো। ওয়েদারটা তো এক্সট্রিমলি বিউটিফুল, ঠান্ডা ঠান্ডা, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। জিনিসপত্র রয়েছে সব, ড্রেসের দোকান থেকে, সভিনিয়ারের দোকান থেকে শুরু করে এই দেখো। তাড়াতাড়ি আসো, এই দেখো। জিনিসপত্র দেখো। এই দেখো। সাজিয়েছে দেখো, নানান দেশ থেকে এখানে লোক আসে, খুব ভিড়ও হয়েছে, শীতকাল, সবাই চলে এসেছে। এগুলো সব অ্যান্টিক ফ্লাওয়ার ভাস, বিভিন্ন রকম পুরনো পুরনো জিনিসপত্র রয়েছে, খুবই সুন্দর। চলো, দেখতে পাচ্ছ এই ধরনের বিভিন্ন ধরনের মশলা, এগুলো সব বিভিন্ন দেশ থেকে, এই মশলাগুলো বিভিন্ন রকম, আর টেস্টও খুব সুন্দর হয়। এই যে এইগুলো দেখতে পাচ্ছ না, তোমাদের একটুখানি এই থেকে দেখাই, এই দেখো এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না এর মধ্যে আরবিরা কি করে, এই বিভিন্ন রকম ধুনোর জিনিস রেখে ঘরটাকে সুগন্ধ করা হয় আর কি, রুমগুলোকে। দেখো পারফিউমের দোকান, দেখো এটা। সব পারফিউম। এবার আর একটা সমুদ্রের দিক চলে এসেছে, দেখতেই পাচ্ছ, এই দেখো। সব রেস্টুরেন্টও রয়েছে, তুমি ক্রিকেট পাশে বসে খেতে পারো, সময়টাকে কাটাতে পারো। হাতে আঁকা, মানে অসম্ভব সুন্দর। এক্সকিউজ মি সাইক্লিং, খালি দেখো, এক এক রকম যতটা পারছি আমি তোমাদের কাছে, মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক একটা এক এক রকম সুন্দর। এগুলো কিন্তু সব হাতে আঁকা। হাতে আঁকা এত সুন্দর ছবি সত্যি দেখে মুগ্ধ হলাম। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলেই এই ছবিগুলো তোমাদের ঘরে নিয়ে যেতে পারো যদি পছন্দ হয়। আজকের মতন এইটুকুই বন্ধুরা।
যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রবাসী মধুমিতা চ্যানেলটিকে প্লিজ একটু সবাই মিলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে চলো। দিও। আর এই দেখো। মধুমিতা পাল প্রোফাইল থেকে যারা দেখছো তারাও দেখো চ্যানেলটিকে একটু খালি কি ফলো, লাইক, সুন্দর শেয়ার করে দিও। জায়গা সবাই দেখো। খুব ভালো থেকো। টাটা।